বাদ্যের তালে তালে আর পায়ের ছন্দে চট্টগ্রাম বিএমএ প্যারেড গ্রাউন্ডে নবীন সেনা অফিসাররা দেশমাতৃকা রক্ষার কঠিন ব্রতের ছাপ তাদের চোখে মুখে। দীর্ঘ ৩ বছরের কঠোর অনুশীলনের পর ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে বুধবার কমিশন লাভ করেন ১৫৫ জন নবীন কর্মকর্তা। এর মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন নারী। কমিশন প্রাপ্তদের মধ্যে ছিলেন ৪ জন ফিলিস্তিনি অফিসার, যারা নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নবীন অফিসারদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পুরস্কার তুলে দেন সেরা চৌকস ক্যাডেটদের হাতে। এই সময় দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে জানান বিমান বাহিনীর প্রধান। আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকভাবে পালন করবে, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। স্বপ্ন ছুঁতে পাওয়ার আনন্দ ছিল নবীন অফিসার ও তাদের অভিভাবকদের মাঝে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে এবং আমি আমার আব্বু আমাকে গর্বিত করতে পেরেছি। অনেক ভালো লাগতেছে, ইচ্ছা আছে দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার। আপনারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে জয়েন করার জন্য আপনাদের সন্তানদের উদ্বুদ্ধ করবেন। যদি তাই হয় তবে সেটাই হবে আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য কল্যাণকর। শান্তিতে সর্বত্রই দেশের তরে, এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে নবীন অফিসাররা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদেরকে উৎসর্গ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। পরের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি সহ ক্যাডেট অভিভাবকরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।